নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনাদের দিকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই নিয়ে এসেছি উড়িষ্যার রাজ্যে। তো উড়িষ্যার রাজ্যে এই একটা মন্দির আপনাদের দিকে পুরো পরিদর্শন করাবো, কৃষ্ণর মন্দির। এবং কৃষ্ণর যত রকম ছোটোবেলার কার্যকারী কিন্তু এই মন্দিরের মাধ্যমেই তুলে ধরেছে। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। যারা কৃষ্ণ ভক্ত মানুষ রয়েছেন, আপনারা ভিডিওটাতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন। আর শেয়ার করলে তাহলে মানুষ দূর দূরান্তর অনেকে দেখতে পাবে। তো সেই জন্যই বললাম বন্ধুরা, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটা, আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেল শ্যাম ভাই নামে রয়েছে, আপনারা ফলো করবেন। তো চলুন আজকে আপনাদের দিকে কৃষ্ণ মন্দিরের উড়িষ্যা রাজ্যের একটা পুরো পরিদর্শন করাবো কোলাঘাট থেকে শ্যাম ভাই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মন্দিরের আগলিটাই দেখতে পাচ্ছেন, এখানে দর্শক রয়েছে এবং ভিতরে সন্ধ্যা আরতির কাজ চলছে। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই। তো মন্দিরের চার সাইডে যে আরও কার্যকারী তুলে হয়েছে ভগবানের, সেই জিনিসগুলো আপনাদের দিকে এই ভিডিওর দ্বারায় পুরো দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কৃষ্ণর যত রকমের কার্যকারী কিন্তু দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, একদম বজরং বালি থেকে যাবতীয় কিন্তু তুলে ধরেছে। তো চলুন আপনাদের দিকে আস্তে আস্তে এই রাতের বেলা দেখাচ্ছি যে ব্রহ্মা, কৃষ্ণ, বিষ্ণু সব ঠাকুর দেবতাদের যে মূর্তিগুলো তুলে ধরেছে। বাসুদেব রয়েছে, কৃষ্ণকে নিয়ে যাচ্ছিল যখন পঞ্চমুখী সাপ সমুদ্রের মিডিল দিয়ে, সেই দৃশ্যগুলোও তুলে ধরেছে। তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুবই সুন্দর লাগবে। আর আপনারা কি এই উড়িষ্যা রাজ্যের এই মন্দিরে এসেছেন কিনা, কেউ যদি এসে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে মন্দিরটার নাম কি মন্দিরটার রয়েছে। আমি নাম অবশ্য জানি না, ওখানে সব তামিল ভাষা এবং হিন্দি ভাষাতে সব মানুষ কথা বলে, বেশিরভাগই কিন্তু তামিল। তো সেই জন্য জিজ্ঞাসা করছিলাম, বুঝতে পারি না। তো ইংলিশে লেখা আছে, আপনারা অবশ্যই আপনারা দেখবেন। তো চলুন আজকে আপনাদের দিকে পরপর সব মন্দিরের জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো, খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কৃষ্ণ যে ঘোড়াতে করে যাচ্ছিল সেই দৃশ্য। তো দেখতে পাচ্ছেন বাসুদেব আর সেই নন্দরাজার যে ঘরের সিন, সেগুলোও তুলে ধরেছে। প্রত্যেকটা পরপর জিনিস যে কালাকারগুলো রয়েছে ভগবানের, সেই সিস্টেমগুলো তুলে ধরেছে এই মূর্তির দ্বারা। অসাধারণ লাগবে মূর্তিগুলো দেখলেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে তারকা রাক্ষসী বধ করেছিলেন শ্রীকৃষ্ণ, দেওয়ার পর পুতনার খেয়েছিল, সেই দৃশ্যটাও তুলে ধরেছে। আপনাদের কেমন লাগছে এই দৃশ্যটা আপনারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে পুরো দেখাচ্ছি, গরুর রয়েছে, গরুর ভগবান। তো চলো আরও আপনাদের দিকে পাশে যে সব কাউন্টারে যে ঠাকুরের যে রয়েছে কৃষ্ণর বাল্যকালের যে দৃশ্যগুলো, সেগুলোও দেখাবো এই ভিডিওর দ্বারা। প্রত্যেকটা ভিডিও আপনাদের দিকে দেখাবো। দেখতে পাচ্ছেন নিতাই শ্রী চৈতন্য নিতাইয়ের হচ্ছে পায়ের চরণ দুখা, এটা অরিজিনাল, দীর্ঘদিন ধরেই কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন আগেকার মানুষ যারা ছিল তাদের পা কত বড় বড় ছিল, দেখতে পাচ্ছেন প্রায় 1 হাত 1.5 হাত করে পায়ের ছাপ ছিল। এটা অরিজিনাল পায়ের ছাপ আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ আগেকার এত বড় বড় ছিল, যেখান দিয়ে পা দিয়ে যেত তাদের পায়ের ছাপ পড়ে যেত। তো সেই দৃশ্যটা ওখানে তুলে ধরেছে কালাঘাটটা। তো চলুন পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের দিকে এই ভিডিওর দ্বারায় শ্যাম ভাই কোলাঘাট থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভগবানের যত ছোটোবেলার দৃশ্যগুলো রয়েছে খুব সুন্দরভাবেই তুলে ধরেছে। তো এখানেও সেই তাল গাছের জন্য কিছু কিছু ভগবানের দৃশ্য রয়েছে, যে ছোটোবেলায় পঞ্চমুখী সাপের উপরে নাচছিল, কিংবা আদার্স আরও অনেক কিছু তুলে ধরেছিল। কিন্তু এই গাছগুলোর জন্য অতটা ভালো আপনারা দেখতেই পাচ্ছেন না, নাহলে জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। এত সুন্দরভাবে এই উড়িষ্যার মন্দিরটা আপনারা দেখতেই পাচ্ছেন, যে সখীদের বস্ত্র নিয়ে কৃষ্ণ গাছে উঠে গিয়েছিল, সেই দৃশ্যটাও তুলে ধরেছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিরি গোবর্ধন পাহাড় কৃষ্ণ চাকি রেখেছিল, সেটাও তুলে ধরেছে। তো এটা মনে হয় শ্রীকৃষ্ণরই মন্দির। যত সেই রাসলীলার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, রাসলীলা আদার্স এখানে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে সব কিছুই কিন্তু সাজানো গুছানো। আর এই মন্দিরটা বানাতেও মনে অনেক বছর টাইম লেগেছে, যে সিমেন্ট বালি দিয়ে এই সকল কাজগুলো কিন্তু করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে শ্যাম ভাই দেখালাম, আপনাদের আশা করছি ভালো লাগবে। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন যদি পারেন একটু কমেন্টে জানাবেন,
তো চলো আপনাদের দিকে আরও সাইডটা, মন্দিরের সাইডটা পুরো দেখিয়েছি। এবার মন্দিরের বাইকটাতে বেরিয়ে গিয়ে দেখাবো আপনাদের দিকে। তো মন্দিরের এই সাইডটাতেও দেখতে পাচ্ছেন ওং লেখা আছে এবং আরও কিছু রয়েছে। তো চলুন আমরা মন্দিরের আস্তে আস্তে বাইরের দিকটাতে বেরিয়ে যাচ্ছি। বাইরের দিকে বেরিয়ে গিয়ে আপনাদের দিকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বাইরের যে কাউন্টার রয়েছে, এখানে এখানে সব দিনই পুজোর জন্য ফুল পুষ্প সব কিছুই পাওয়া যায়। যাবতীয় আপনারা কিনবেন এখান থেকেই পেয়ে যাবেন। এই মন্দিরের আগলিতেই কিন্তু রয়েছে বন্ধুরা। তো চলো তোমাদের দিকে এবার আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখাই এই ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বাইরে বেরিয়েই দেখতে পাবেন চারিদিকে কিন্তু ভিক্ষুক রয়েছে, যার যেমন ক্ষমতা অনুযায়ী ওনাদের দিকে দান করে। তো দান করলে কিন্তু তাদের খুব এই যে মন্দিরে আসার সফল হয়। দেখুন অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, তারা এইভাবেই তাদের সংসার চলে। তো সেই জন্যই কিন্তু অনেক মানুষ হেল্প করে ওনাদের দিকে। প্রিয় বন্ধুরা, আমরা উড়িষ্যা রাজ্য থেকে চলে আসলাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে এখানে এসে দেখতে পেলাম একজন মহিলার চশমা নিয়ে বানর উপরে উঠে গিয়েছে। তো এই বৃন্দাবনে বানরগুলোকে খেতে পাই না, খুবই কষ্টের মধ্যে রয়েছে। আগে কিন্তু বহু বছর আগে, হাজার হাজার বছর আগে কিন্তু এত ঘর বাড়ি বৃন্দাবনে ছিল না। তো এখন মানুষ কিন্তু বৃন্দাবনে বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসার জন্য এখানটা একটা ভালো ব্যবসার জায়গা হয়ে গিয়েছে। মানুষকে আর কাজকর্ম করতে হয় না। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের দিকে নিয়েই একটু আলোচনা করলে আপনার ওখান থেকেই ইনকাম হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু বৃন্দাবনে একটা ভালো ব্যবসার জায়গা হয়েছে। যেমন এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, যত ভক্তরা আসছে কারা কত টাকা দিতে পারবে মন্দিরের নামে, 3,500 আছে, 4,000 আছে, তাদের খাতায় নাম এন্ট্রি হবে। এই যে দেখতে পাচ্ছেন দেয়ালের গায়ে পাথর আছে, আপনার নাম ঠিকানা পরিবারের লেখা থাকবে। তার জন্য 3,000, 5,000 যার যেমন পারছে, যাদের দিকে যেমন পারছে তাদের থেকে নিচ্ছে। এটা একটা ভালো টাইপের ব্যবসা। তো যারা টাকাটা দিবে তাদের গলাতে একটা, কে কে দিবে এরকম হাত তুলো। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বাঁধলে নাকি মনস্কামনা পূরণ হয় মানুষের, ঠিক আছে। সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ মনস্কামনা পূরণ করার জন্য জিনিস দিয়ে গিয়েছে। তো এখানে ঠাকুর খুব বৃন্দাবনে দেখার মতন জিনিস, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে, মানুষের থেকে এইভাবেই তারা ইনকাম করে। তো এখানে একটা আমরা আসলাম, তো পুকুরের ভিতরে মানে গর্ত খুলেই কিন্তু খুব সুন্দরভাবে মন্দিরটা করেছিল ওখানে। তো ওখান থেকে আমরা আরও একটা মন্দিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখানেও বিরাট একটা মন্দির। বহু বছর আগে রাজাদের আমলেই কিন্তু এই মন্দিরগুলো করে তুলে ধরেছে এবং চারিদিকেই কিন্তু বাঁদরের উৎপাত রয়েছে এখানে। এখানে যারাই আসছে খুবই একটু চশমা কিংবা হাতে যদি কারো ফোন কিংবা ক্যামেরা দেখতে পায়, বাঁদররা সাটাক করেই কিন্তু চশমা কিংবা মোবাইল নিয়ে চলে যায়। দেখতে পাচ্ছেন এই মহিলাগুলো দাঁড়িয়েছিল, বাঁদরগুলো এসে ওনাদের কাছকে এসেছে, ওনারা ভয়ে পালিয়ে আসলো, এরকম ব্যাপার রয়েছে। তো চলুন আপনাদের দিকে এই মন্দিরটা আমি পরিদর্শন করাচ্ছি আপনাদের দিকে। শ্যাম ভাই, বৃন্দাবনের খুবই সুন্দর মন্দির। আপনাদের কেমন লেগেছে বৃন্দাবনের এই মন্দিরগুলো আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে ভিডিওটা অপরকে শেয়ার করে একটু দেখার সুযোগ করে দেবেন। কেন সবাই তো সব জায়গায় বন্ধুরা যেতে পারে না, তো সেই জন্যই কিন্তু বেশি বেশি করে আপনাদের দিকে আমরা ভিডিওটা শেয়ার করতে বলবো। এই যে মন্দিরে এই যে স্টিলের এটা দেখতে পাচ্ছেন, এটা সোনার প্লেট দেওয়া আছে, মানে সিমেন্ট বালির তার উপরেই কিন্তু সোনার প্লেট দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এবার চলে আসলাম আরও এক জায়গায় আপনাদের দিকে। কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি বৃন্দাবনের এই একটা মন্দির। তো এখানেও কিন্তু বিশাল ভক্তরা পুজো দেয় এবং প্রসাদ কিনে যা যা মনস্কামনা করে ঠাকুরের কাছে তাদের নাকি পূরণ হয়। তো সেরকমই একটা ব্যাপার। তো চলুন বৃন্দাবনের রাস্তা দিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আরও একটা নতুন কোথাও মন্দিরের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এই একটাও মন্দির। এখানে আমরা আগের ভিডিওতেও বলে দিয়েছি 5,600 মন্দির রয়েছে বৃন্দাবনে। তো দেখার মতন মন্দির এটা আমরা আসলাম একদম। দেখতেই পাচ্ছেন যে গিরি গোবর্ধন পাহাড়ের উপর যে চাকি ধরেছিল, বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম দৃশ্য তোলা রয়েছে। এটাও গিরি গোবর্ধন পাহাড়ের সেই দৃশ্যটা তুলে ধরেছে। গরু, কৃষ্ণ আরও সব গ্রামবাসী এখানে রয়েছে একদম ছাদের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের দিকে বৃন্দাবনের কিছুটা রাস্তাও আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই কোলাঘাট থেকে শ্যাম ভাই পরিদর্শন করাচ্ছি। দেখুন এই ভিডিওগুলো
আগে গিয়েছিলাম কিছুদিন আগে ঘুরতে, সেই জন্যই আপনাদের দিকে দেখিয়েছি। তো হরে কৃষ্ণ, প্রভু সবাইকে ভালো রাখো, ভগবান ভালো রাখো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলগুলো ফলো করবেন। এখানে বিভিন্ন রকম স্ট্যাম্প পাওয়া যায়, এই স্ট্যাম্পগুলো লাগাতে 10 টাকা 5 টাকা করে যে যেমন পারে ভগবানের নামে দেয়, তাদের খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে বৃন্দাবনে আসলে খালি পায়ে ঘুরতে হয়। তো আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই পুরো দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই একটা আমরা নতুন মন্দিরে আসলাম, এখানেও মন্দিরটা খুব সুন্দর, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই। আপনাদের দিকে বন্ধুরা বাইরে থেকেই দেখাচ্ছি, মন্দিরটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা